আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনালভাবে। অনেকেই আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করি কিন্তু প্রফেশনালভাবে করতে পারি না। ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ওপেন করি সেইভাবে খুব সহজে ফেসবুক পেজ প্রফেশনালি ক্রিয়েট করা যায়। কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করতে হয় সেটি আজকে এই ভিডিওটির মাধ্যমে উপস্থান করব। তো ভিডিওটির মেইন পর্বে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। আরও পরবর্তীতে এরকম আরও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটির মেইন পর্ব। প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপস ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট একটা আইকন আছে। 3 ডট আইকনে টাচ করে দিবেন। 3 ডট আইকনে টাচ করে দিচ্ছি। এরকম ইন্টারফেস আসবে। অনেকের অন্যরকম ইন্টারফেস আসে। তো এরকম ইন্টারফেস আসার পর পেজ নামের অপশন রয়েছে। পেজ নামের অপশনে মিক্স করে দিচ্ছি। পেজ নামের অপশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। আমার আগে থেকে একটা পেজ ক্রিয়েট করা ছিল, যার কারণে একটা দেখাচ্ছে। তো ওখানে কোনো কাজ নেই। ক্রিয়েট নামে যে অপশন রয়েছে এই ক্রিয়েটে টাচ করে দিব। ক্রিয়েটে টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। নিচে দেখেন নীল কালার লেখা গেট স্টার্টেড। আমি এখানে টাচ করে দিচ্ছি একদম নিচে। এখানে আপনি কি নাম দিতে চান পেজের, আমি একটি দিচ্ছি, নাম দিলাম। আমি দিচ্ছি আমার ইচ্ছা মতো। আপনারা যে নাম যেটা চান, যে নামে পেজ চান সেটি দিবেন। আমি ডান করে নেক্সট করে দিচ্ছি। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরি সিলেক্ট করছি। এই যে কয়টা শো করবে এর মধ্যে যদি না চুজ হয় আপনি লিখতে পারেন। আমি পাবলিক ফিগার দিব। পাবলিক ফিগার দিব। ক্যাটাগরি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর এরকম ইন্টারফেস আসবে। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর কার্টুন, মানে আপনার কি এই সম্পর্কে কোনো ওয়েবসাইট আছে কি না, কিংবা আপনার যদি ইউটিউব কোনো চ্যানেল থাকে রিলেটেড বা অন্য কিছু, এটা দিতে পারেন। তো আমি এটা কোনো কিছু দিচ্ছি না, আমি নেক্সট করে যাচ্ছি। নেক্সট করে যাওয়ার পর দেখেন আমার পেজ অলরেডি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকম পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আমি ফেসবুক অ্যাপসের মতো প্রোফাইল পিকচার অ্যাড করব। আপলোড দিব ভিডিও, একটা ফটো আপলোড দিব অ্যাপ্লিকেশন ফাইল ম্যানেজার থেকে। এইভাবে পেজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পেজ অলরেডি হয়ে গেছে। এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার কাভার ফটো। আচ্ছা, আমি এটা
আপলোড দিচ্ছি। এখান থেকে আপলোডে ফটোতে ক্লিক করে কার্টুন রিলেটেড, যেহেতু এই কার্টুন রিলেটেড ফটো আপলোড দিচ্ছি। প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করেন। আরও ইম্পর্টেন্ট কাজ রয়েছে, ভিডিওটি স্কিপ না করে ফুললি দেখার চেষ্টা করুন। আমি কভার ফটো অ্যাড করতেছি। কভার ফটো আমি এটাই দিলাম। পেজ কিন্তু অলরেডি হয়ে গেছে। কারণ পেজে আপনার এখানে রাইট সাইডে যে একটি বাটন থাকে, লাইক বাটন, ফলো বাটন, আপনি সেখানে কি চাচ্ছেন এখানে বাটন সেট করতে পারবেন। আপনি নাম্বার সেট দিতে পারবেন, এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনি এখানে নাম্বার সেট করতে পারেন। চাইলে নাম্বার সেট করতে পারবেন। নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে দেখে দেখে নাম্বার সেট করতে পারবেন। এডিট পেজ, ভিডিও আপলোড কিভাবে দেবেন, এটা হচ্ছে জানার বিষয়। আপনি পেজ ওপেন করলেন, বাস, ঠিক আছে, বুঝলাম। এখানে বলতেছে কমপ্লিট ইওর পেজ কমপ্লিট হয়েছে, কিন্তু আপনি পেজ সম্পর্কে এখানে কিছু লিখলেন, ডিসক্রিপশন, আপনি কি সম্পর্কে পেজ ওপেন করলেন লিখলেন, এরপরে নেক্সট করলেন, এখানে নাম্বার দিলেন, নেক্সট করলেন, এভাবে ওয়েবসাইট থাকলে দিবেন। এরপরে ইমেইল অ্যাড্রেস দিতে পারেন, দিয়ে আপনি সব কিছু সাজিয়ে নিতে পারেন। এবার আসি ভিডিও আপলোডিং নিয়ে। ভিডিও আপলোড কোথা থেকে করব? এখানে ক্রিয়েটিভ পোস্ট, এখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন। এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করে নেক্সট করে দিয়ে একটা ভিডিও সিলেক্ট করে নেক্সট করে দেবেন, পোস্ট করে দেবেন। এখান থেকে কিছু লিখবেন, পোস্ট করে দিবেন, পোস্ট হয়ে যাবে। ঠিক উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন পোস্ট নামের অপশন, পোস্ট করে দেবেন, বাস। ফেসবুকের মতোই সেম এইভাবে কাজটি সম্পন্ন করবেন। সো আশা করছি একটু হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদিও খুব একটা ভালো হবে না, ফলো বাটন সেট হয়ে গেছে, যদিও ভালো খুব একটা হবে না, তারপরেও সাপোর্ট করবেন পরবর্তীতে এরকম টেকনোলজি ভিডিও আরও সুন্দর করে পরিবেশন করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।